সুপ্রিয় উপস্থিতি, আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আসলে আমাদের এই অব্যাহত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের অত্যন্ত শ্রমিক বান্ধব একজন নেতা এবং শ্রমিকদের জন্য যিনি আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং শ্রমিকদের নিয়েই যার পদচারণা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ। এছাড়াও তিনি সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সিলেট বিভাগের শ্রমিক দলকে সুসংগঠিত করতে দীর্ঘদিন যাবৎ তিনি কাজ করছেন। আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব সুরমান আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি শত ব্যস্ততার মধ্যে এবং অসুস্থতা থাকার পরও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের অফিসে এসেছেন, আমাদের কার্যালয়ে এসেছেন, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে আছেন আমাদের আরেকজন বড় ভাই, যিনি আসলে সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন এবং আসলে দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের নিয়েই কাজ করছেন। সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদ চৌধুরী লিটন। আমরা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদেরকে এই সময় দিয়েছেন সেজন্য। দর্শক, আমরা এ পর্যায়ে আসলে একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা জানেন যে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। ছাত্র জনতার সেই আন্দোলনে শ্রমিকদের একটি বড় ভূমিকা ছিল এবং শ্রমিকরা তাদেরকে সেই আন্দোলন সংগ্রামে যদি শ্রমিকদের অংশগ্রহণ না হতো তাহলে আসলে এই আন্দোলন হয়তো আমরা সফল হতাম না। সেই হিসাবে আজকে আমরা একটু জনাব সুরমান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই। আমি একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে দীর্ঘদিন দীর্ঘ 17টি বছর আসলে একটি গণতান্ত্রিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে, সেই ধারাবাহিকতা একটি 5 আগস্ট সৃষ্টি হয়েছে এবং সেই ছাত্র জনতার আন্দোলন এবং এই আন্দোলন সংগ্রামে অনেকেই শ্রমিক মৃত্যুবরণ করেছেন, অনেকেই। সবকিছুর পর আপনি একজন শ্রমিক নেতা হিসাবে আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, যদি আমাদের দর্শকদের একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শ্রমিক আন্দোলনের 5 আগস্টের যে ছাত্র জনতা এবং বিশেষ করে 5 আগস্ট ছাত্র জনতার চেয়েও আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। কারণ আপনারা যদি এগুলা মিডিয়াতে প্রচার না করতেন বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা এটা বিভিন্নভাবে মানে বিস্তারিত আলোচনা না করতেন, হয়তো এই আন্দোলনটা এত শক্তিশালী হতো না। কারণ আপনাদের কারণে এই আন্দোলনটা অনেক শক্তিশালী হয়েছে এবং এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাকে আমি বলতে চাই, আমরা 69 জন শ্রমিক অলরেডি এই আন্দোলনে মারা গেছে। এবার সিলেটে গেছে আমরা 7.5 কোটি শ্রমিক আছে শুধু খালি জাতীয়তাবাদী শ্রমিক দলের আওতাভুক্ত। এই আওতাভুক্ত থাকার অবস্থায় আমরা বিভিন্ন সময় আন্দোলন করছি এবং বিগত 17 বছর, অলরেডি 17 বছরের মধ্যে আমি 8 মাস 14 দিন জেলেও ছিলাম। গত 1/11-এর সময় আমি 8 মাস 14 দিন জেলে ছিলাম এবং একটা নির্যাতনের কারণে, হয়তো বলতে পারেন না, 1/11 নির্যাতনে আমি 20 দিন রিমান্ডে নেওয়ার পরে আমার বিশেষ করে আমার কোমরের হাড়টি কিন্তু এখনো নেই, যার জন্য আমি চিকিৎসা করতে এসেছি এবং আমি দীর্ঘ 6 বছর ক্যান্সার একটা রোগী নিয়ে ঘুরতেছি, মাল্টিপল মাইলোমা। এটা আপনার 6 বছর ইন্ডিয়া করেছি এবং বর্তমানে আমি আমার মেয়েটা ডাক্তার আছে মেডিসিন, তার তত্ত্বাবধানে আমি অলরেডি USA চিকিৎসা করছি এবং আগামী 26 সালে আমি চিকিৎসার জন্য আবার ফাইনাল চিকিৎসার জন্য আবার আমেরিকা চলে যাব। বিশেষ করিয়া শ্রমিক আন্দোলনে আমরা সিলেট যেভাবে গড়িয়া তোলার কথা, এভাবে সঠিকভাবে কলকারখানা না থাকার কারণে আমরা শ্রমিক আন্দোলনটা গড়িয়া তুলতে পারিনি। বিশেষ করিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অথবা পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থাতে আমাদের যে শ্রমিক আছে, এটা 17 বছরে ওরা নির্যাতিত কারণে অনেকেই মানে 10 জায়গায় চলে গেছে, 4.5 চলে গেছে, মৃত্যুবরণ করেছে। যার জন্য আপনারা অনেক সাহায্য সহযোগিতা করতেন। বিশেষ করিয়া যদি আপনারা না থাকতেন, বিশেষ করে আমার ব্যক্তিগত মতামত হলো, যদি সাংবাদিক ভাইয়ারা না থাকতেন হয়তো 5 আগস্টে আরো অনেক লেট হইত। কারণ অনেক ইন্টারন্যাশনাল ব্যাপারে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন, যার জন্য আমার জাতীয় শ্রমিক দলের পক্ষ থেকে বারবার আপনাকে আপনার অভিযোগ জানাচ্ছি এবং
আপনারা যেভাবে কাজ করতেছেন, যদি দেশটাকে আর সুন্দরভাবে করতে হয়, তা আপনাদের আরো কিছু কাজ করতে হবে। ঘুষ, দুর্নীতি এবং স্বজনপ্রীতি এগুলা বন্ধ করার জন্য আপনারা যেসব পদক্ষেপ নিতে পারেন, আমার মনে হয় জাতীয় শ্রমিক দলের পক্ষ থেকে, সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদের যতটুকু সাহায্য করা দরকার, কারণ অতটুকু সাহায্য আপনারা করবেন। জনাব সুলমান আলী, আসলে আরেকটি বিষয়, আপনি সিলেট জেলা শ্রমিক দল এবং বিশেষ করে আপনি যেহেতু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছেন সিলেটের, এই দুটি বিষয় দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি আসলে সাংগঠনিক কার্যক্রমগুলো আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে চলছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাংগঠনিক কোনো কার্যক্রম বা আগামী ফেব্রুয়ারিতে আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবারের নির্বাচনটি আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন যে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি নির্বাচন হবে, যে নির্বাচনটি আসলে সবার জন্য সহজকর হবে না, অনেক কঠিন একটি নির্বাচন হবে। এই নির্বাচন ঘিরে আপনাদের পরিকল্পনা বা সাংগঠনিক পরিকল্পনাগুলো যদি আমাদের একটু বলতেন। আমাদের আবার পরে যেগুলি চলছে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে 14 জুলাই আমাদের সাথে ওনার ঢাকাতে আর পল্টন অফিসে ওনার সাথে আমাদের সাক্ষাৎকার হয় এবং বিভিন্ন বেসিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন নিয়ে আলোচনা হয়। এই বেসিক ট্রেড ইউনিয়ন আলোচনা হয়, উনি সিদ্ধান্ত দিয়েছেন আগামী নির্বাচনের আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটা সম্মেলন করার জন্য চিন্তা ভাবনা আছে এবং এর পরের মধ্যেই এই সম্মেলনের আগেই সারা বাংলাদেশে আমাদের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর সিদ্ধান্ত উনি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সাথে দায়িত্ব দিয়েছেন এবং নজির সাহেবের দায়িত্ব দিয়েছেন। ওনারা নির্বাচনের পরে অথবা আগে এটা সম্মেলনগুলো করে কেন্দ্রীয় কমিটি একটা সম্মেলন করবেন এবং আপনারা দেখতে পাবেন আগামী জানুয়ারিতে সম্ভবত জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অথবা সিলেট সহ বিভিন্ন জেলাতে নতুন কমিটি আসবে ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা রয়েছে কি আপনাদের শ্রমিক দলের? যদি অবশ্যই নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের এটাই আছে। উনি বলছেন আমাদের সিনিয়র প্রেসিডেন্ট সাহেব তারেক যেটা বলছেন যে আগামীতে কঠিন নির্বাচন, এই কঠিন নির্বাচন হবে এবং জিনিসটা উনি দিচ্ছেন যে প্রত্যেকটা লোক এমন কোনো কাজ করতে হবে যে কাজের জন্য দলের কোনো বদনাম না হয়, এইগুলো তাকে সরিয়ে আসতে হবে এবং যদি এগুলো তাকে সরিয়ে না আসা হয় সাধারণভাবে অনেকেই ব্যবস্থা নেওয়া হবে। ওটাই উদ্দেশ্য ছিল যে জনগণের সাথে কাজ করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ওনার 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণকে বুঝাইতে হবে, এটাই ওনার নির্দেশনা। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব সুলমান আলীর সাথে। আমরা শুনছিলাম তার আসলে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সর্বশেষ তার কাছ থেকে আসলে জেনেই আমরা অনুষ্ঠানটি শেষ করব। কারণ আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, কারণ আমি একটা কঠিন রোগের সম্মুখীন, যেটা হয়তো 5% মানুষ আছে, কিন্তু হয়তো আমার লাখ পালা আমি বেঁচে গেছি। আমার 2019-এ ক্যান্সার হয়েছে, আমি এখনো ক্যান্সারের লিয়ে ভুগতেছি। সবার কাছে আমি কিন্তু দোয়া চাই যে না, আপনারা আমার শরীর দোয়া করবেন। মোটামুটি আমার সুস্থ, তারপরেও আমার সমস্যা হয়। আপনার সবার কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করেন, আমি পুরোপুরি সুস্থতা হইতে পারি। এই জন্য সবার কাছে আমি দোয়া চাইতেছি বারে বারে, আপনারা দোয়া করবেন। এবং আগামী আমি তো হজ করিয়াও আসছি, আর আগামী নভেম্বরের 2 তারিখ আবার আমার মেয়ে নিয়ে যাচ্ছে উমরা, তার জন্য আপনার জন্য আমি দোয়া করবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।